হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্দ স্থানম সৃষ্টি স্থিতি ঊনবিংশতি অধ্যায় হিরণ্যাক্ষ বধ। শ্লোক 31। মৈত্রেয় উবাচ এবং হিরণ্যাক্ষম অসহ্য বিক্রমম সাধয়িত্বা ঐরাদিষু কর জগাম লোকম সমকণ্ডিত উৎসবম সমীরিত পুষ্কর বিষ্টরাদিবিয়। অনুবাদ: শ্রী মৈত্রেয় বললেন, এইভাবে অত্যন্ত ভয়ানক হিরণ্যাক্ষ দৈত্যকে সংহার করে আদি বরাহ ভগবান শ্রীহরি তা নিত্য আনন্দময় ধামে প্রত্যাবর্তন করলেন। তখন ব্রহ্মা প্রমুখ সমস্ত দেবতাদের দ্বারা ভগবান সংস্তুত হয়েছিলেন। শ্লোক 32। ময়া ইয়তানুক্তম অবাদিতে হরেহ কৃতাবতারিষ্য সুমিত্র চেষ্টিতম ইয়তা হিরণ্যাক্ষ উদার বিক্রম মহামেদে ক্রিয়ন বন্যিরাকৃত। অনুবাদ: মৈত্রেয় বললেন, হে প্রিয় বিদুর, আমি তোমার কাছে আদি বরাহরূপে পরমেশ্বর ভগবানের অবতরণ এবং মহান যুদ্ধে অমিত বিক্রম হিরণ্যাক্ষকে কিরণকের মতো বধ করার কাহিনী বর্ণনা করলাম। আমি আমার গুরুদেবের কাছ থেকে যেভাবে তা শ্রবণ করেছিলাম সেইভাবেই তা আমি বর্ণনা করেছি। শ্লোক 33। সুতোবাচ ইতি কৌশারবাকাতামাশ্রিত্য ভগবৎকথাম শতানন্দম পরম লেবে মহাভাগবত দ্বিজ। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বলতে লাগলেন, হে ব্রাহ্মণ, পরম ভাগবত কর্তা বিদুর মহর্ষি কৌশারবে মৈত্রেয় মুনির কাছ থেকে পরমেশ্বর ভগবানের লীলাবিলাসের আখ্যান শ্রবণ করে দিব্য আনন্দ লাভ করেছিলেন এবং তার ফলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। শ্লোক 34। অন্যেষাং পুণ্য শ্লোকানাম উদ্ধাময় শশাংশতাম উপশ্রুত্য ভবেৎ মুদ শ্রীবৎসাঙ্কস্য কিং পুনঃ। অনুবাদ: অমৃত যশস্বী ভগবদ্ভক্তদের কার্যকলাপ শ্রবণ করে যখন দিব্য আনন্দ আস্বাদন করা হয়, তখন শ্রীবৎস চিহ্নাঙ্কিত স্বয়ং ভগবানের লীলাবিলাসের কথা কি আর বলার আছে। শ্লোক 35। ইউ গজেন্দ্রম যশগ্রস্তম দেয়ন্তম চরণাম্বুজম কৃষন্তি নাম করে নূনাম কৃচ্ছত অমুচয়দ্রুতম। অনুবাদ: কুম্ভী কর্তৃক আক্রান্ত গজেন্দ্র যখন তার শ্রী পাদপদ্মে ধ্যান করেছিলেন, তখন ভগবান তাকে উদ্ধার করেছিলেন। সেই সময় তার সহগামিনী অস্ত্রীরা কাতরভাবে আর্তনাদ করেছিল এবং ভগবান তাদের আসন্ন সংকট থেকে রক্ষা করেছিলেন। হরে কৃষ্ণ।